আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও বাবা আদম, আপনি তো হলেন আদি পিতা। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর বুকে সর্বপ্রথম পাঠিয়েছিলেন। আপনি তো হলেন মানব জাতির প্রথম মানুষ। আরে বাবা আদম, আমরা তো বিপদে পড়ে গেছি, কিয়ামতের ভয়াবহতা আমরা সহ্য করতে পারতেছি না। ও বাবা আদম, আপনি আমাদের জন্য একটা কিছু করেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচার শুরু করে দেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আজকে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি আদম, আমার দ্বারা ভুল হয়ে গেছিল। আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, ও আদম, তুমি জাক্কুম ফল খাইও না। কইছিলেন আল্লাহ তাআলা বলেছিলেন, ও আদম, তুমি জাক্কুম ফল খাইও না, এমনকি ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তুমি জাক্কুম ফলের কাছেও যাও না। ও আদম, কেন তুমি জাক্কুম ফলের কাছে গেলাই? কেন তুমি জাক্কুম ফল খেয়েছিলাই? আজকে যদি আমি আল্লাহ তাআলার কাছে বিচার শুরু করার জন্য যাই, আল্লাহ তাআলা যদি আমাকে বলেন, ও বা আদম, তুমি কেন জাক্কুম ফল খেয়েছিলাই, আগে এটার উত্তর দাও, তাহলে আমি কোনো জবাব দিতে পারবো না, ঠিক কিনা? এবার সব মানুষ মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আমার পরে একজন নবী এসেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা যাও নূহর কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও মূসা কালিমুল্লাহর কাছে। যে মূসা আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে তোর পারে কথা বলতেন, তোমরা যাও মূসা কালিমুল্লাহর কাছে। সব মানুষ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, আসিয়া বলবে, আসিয়া বলবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আমরা তো বিপদে পড়ে গেছি, আদমের কাছে গেছি, তিনি পাঠাইছেন নূহর কাছে, নূহর কাছে গেছি, তিনি পাঠাইছেন ইব্রাহিমের কাছে, ইব্রাহিমের কাছে যাওয়ার পর তিনি পাঠাইছেন আপনার কাছে, আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও, আর তোমরা আরেকজন নবী আছেন, আমার পরে আরেকজন নবী এসেছেন, যার মাধ্যমে আজকে এই বিচার কাজটা শুরু হতে পারে, যিনি আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস হয়েছে, যিনি ছাড়া আজকে আল্লাহর কাছে সুপারিশ করার মতো এই হাসরের ময়দানে কেউ সাহস করবেন না। উনার নাম কি জোরে বলেন? উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন, আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন, শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার জমিন। সেদিন একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করবেন আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী প্যারা হাবিব ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার মতো কেউ সাহস পাবে না, ঠিক কিনা? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो باكيزة رزع عرش بري جنة أفلام باكيزة رزع عرش بري جنة أفلام آرام کہے پاک رسول عربی ہے آرام کہے پاک رسول عربی ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ সবাই আল্লাহ পাকের জিকির করি জবান খুলে মহব্বতের সাথে আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতানপুর উত্তরপাড়া মসজিদের দোয়ানের উদ্যোগে 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজকের সম্মেলনের সদরে ইজলাস হযরত মাওলানা কাউসার আহমদ সাহেব ইমাম ও খতিব অত্র মসজিদ তাফসীর পেশ করবেন। দিগর উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে উপবিষ্ট যুবক ভাই সকল এবং আমার বাপ বয়সী আমার বুড়া বাবারা, পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন রহমতি বরকতি জান্নাতি বাগানে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বে কারিমের দরবারে আমরা সবাই উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যখন কোনো বান্দা করবে তো আল্লাহ তাআলা আল্লাহ পাকের নিয়ামত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের কোনো কমতি নেই, ঠিক কিনা? আল্লাহ তাআলার এত নিয়ামত, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে গণতে থাকো
তাহলে লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামত গনতে গনতে তা কখনো শেষ করা যাবে না। আল্লাহ পাকের এত নিয়ামত আমাদেরকে দিয়েছে, আমাদের পুরাটা শরীরের মধ্যে দেখেন কত নিয়ামত আল্লাহ তাআলার। আমরা এই যে জবান, আল্লাহ পাকের জবান দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে, এই জবান দ্বারা আমরা কথা বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দাঁত দিয়েছেন, যে দাঁতের মাধ্যমে আমরা খানা খাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, হাতের মাধ্যমে আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন, কানের মাধ্যমে আমরা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, যে চক্ষুর মাধ্যমে আমরা এই জগৎটাকে দেখতে পারি, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু এই চোখের মাধ্যমে দেখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়েছেন, এই পার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় সফর করতে পারি, হাঁটতে পারি, চলাফেরা করতে পারি। আমাদেরকে আল্লাহ তাআলা যে নিঃশ্বাস দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা নিঃশ্বাস নিতে পারি। যদি এই নিঃশ্বাসগুলোর কি দেওয়া লাগতো, বিল দেওয়া লাগতো, তাহলে আমরা কি সারা জীবন কামাই করে একদিনে নিঃশ্বাসেরও টাকা দিতে পারতাম? আল্লাহ তাআলা আমাদেরকে এত পানি দিয়েছেন, এগুলা কিনা ছাড়াই আমরা পানি পাই, পানি কিনা লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আগুন দিয়েছেন, যে আগুনের মাধ্যমে আমরা রান্না বান্না করতে পারি। আগুন যদি না হইতো তাহলে আমরা রান্না বান্না করতে পারলাম না, কি বলেন? এগুলা সব আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য এই সমস্ত নিয়ামত পেয়ে মাঝে মধ্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, যে আল্লাহ আপনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করি। আর আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাহলে আমি আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো না, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা না শুকরিয়া করো, তোমরা যদি শুকরিয়া আদায় করো না, তো আল্লাহ পাক বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠিন, আমার আযাব বড় ভয়াবহ। এই জন্য আমরা কার শুকরিয়া আদায় করব বলেন তো দেখি? আরো জোরে বলেন, কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। মুহতারাম হাজিরিন, আপনাদের এই সুলতানপুর জামে মসজিদের ওয়াজ, এখানে আসলেই যার কথা ইয়াদ হয়, হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাই, জানেন না, যিনি একাধারে অনেক বছর নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসায় পড়িয়েছেন। আমার আব্বাজান মাওলানা আব্দুল মালিক রাহিমাহুল্লাহর সাথে ওনার বন্ধুত্ব ছিল, সারাটা জীবন ওনারা একসাথে মসজিদে খেদমত করেছেন। নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসায় ওনারা একসাথে পড়াইছেন। তো ওনার কথা এখানে আসলে এমনও ইয়াদ হয়, বিশেষ করে উনি এখানে আসলে ওনার কথা ইয়াদ হয়। আল্লাহ পাক যেন হযরতের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন, ওনার কবরকে যেন জান্নাতের টুকরা বানায়া দেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যারা দুনিয়াতে এসেছি, আমরা সবাই মরণশীল। আমরা সবাই কিশীল? মরণশীল। একদিন আমরা মরতে হবে। এই পৃথিবীতে যারাই পৃথিবীতে এসেছে, একদিন সবাইকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আপনারা জানেন এই পৃথিবীতে বিভিন্ন বিষয় ইখতিলাফ আছে, বিভিন্ন ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে বিভিন্ন বিষয় ইখতিলাফ আছে, কিন্তু মরণ সম্পর্কে কোনো ইখতিলাফ নাই। না, ইখতিলাফ আছে? আজ পর্যন্ত কেউ বলছে এই কথা যে আমি মরব না? না, এই কথা কেউ বলে নাই। সবাই এই কথা বিশ্বাস করে যে এই দুনিয়াতে এসেছি, একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করে যাবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, তো তারাই কামিয়াব হয়ে যাবে। আর আল্লাহ পাকের ইবাদত যারা করবে না, যারা মন চায় জিন্দেগি চালাবে, নবীর তরিকা মতো চলবে না, তো তারা এই জিন্দেগিতেই তারা খুব কষ্টে কাটাবে। আর আখেরাতে তাদের জন্য অনন্তকালের জন্য ভয়ানক আযাব রয়েছে। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন,
আমরা যে জগতে আছি এই জগৎটাকে বলা হয় আলমুদ দুনিয়া। জগৎ কয় প্রকার? 3 প্রকার। বলেন তো জগৎ কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার জগৎ হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ, যেই জগৎটাতে আমরা সবাই ছিলাম। আপনিও ছিলেন, আমিও ছিলাম, আমাদের বাপ দাদারা ছিলেন, আমাদের পর দাদারা ছিলেন। আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত সব মানুষের রূহ ওইখানে ছিল, ওইখানে সমস্ত রূহ ছিল। আল্লাহ তাআলা সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা সব রূহকে একত্রিত করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদেরকে সৃষ্টি করি নাই? আমি কি তোমাদেরকে লালন পালন করি নাই? ওই সময় রূহের জগতে যত মানুষ ছিল, যত মানুষ ওইখানে উপস্থিত ছিল, আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ 25,000 পয়গাম্বর, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের রূহ ওইখানে একত্রিত ছিল। সব মানুষ ওই সময় একসাথে বলেছিল, ক্বালু বালা। সব মানুষ তখন একসাথে বলেছিল, আয় আল্লাহ, অবশ্যই, কেন হবে না? আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা। ঠিক কিনা? সব মানুষ ওইখানে স্বীকার করে এসেছিল যে আয় আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। কিন্তু দেখেন দুনিয়াতে আসার পরে উল্লেখযোগ্য হয়তো কয়েকজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, তারপরে পর্দা পশিদা করে চলে, কিন্তু অধিকাংশ মানুষই নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা পশিদা করে চলে না, হালাল হারাম ভেদাভেদ করে না, সুদের কাছে সুদের মধ্যে টাকা লাগায়, হারাম খায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু জানে না, বুঝে না যে একদিন এই দুনিয়া থেকে যেতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা দুনিয়াতে আসিয়া আমাদের রবকে ভুলে গেছি, আমাদের মালিককে আমরা ভুলে গেছি, আমাদের খালিককে আমরা ভুলে গেছি। আমরা যদি নবীর তরিকা মতো জিন্দেগি চালাইতাম, আমরা যদি আমাদের রব মালিক খালিক আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জিন্দেগি চালাইতাম, তাহলে এই জিন্দেগিও, এই দুনিয়ার জিন্দেগিও আমাদের শান্তি হইতো, আর আখিরাতের জিন্দেগিও আমাদের অনন্তকালের জন্য শান্তি হইতো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর নেক আমল করবে, ঈমানের সাথে সাথে যারা নেক আমল করবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। যারা ঈমান এনেছে এবং নেক আমল করবে তাদের জন্য কি রয়েছে? জান্নাতুল ফিরদাউস রয়েছে। তে ওই জগৎটা ছিল, ওই জগৎটা ছিল আলমে আরওয়াহ। এরপরে বর্তমানে আমরা যে জগতে আছি, এই জগৎটার নাম কি বলতে পারবেন? আলমুদ দুনিয়া। এই দুনিয়াতে আমরা যে আছি, যেখানে আমরা বসবাস করতেছি, এই জগতের নাম কি বলেন? আলমুদ দুনিয়া। আর আরেকটা জগৎ রয়েছে, এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব, তখন ওই দুনিয়াতে যাওয়ার পরে যে দুনিয়াটা আসবে, যে আলমটা আসবে, সেটাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখ অর্থাৎ কবর জগৎ। আমরা যখন
চলে যাব এই দুনিয়া থেকে। মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন এই দুনিয়া ছেড়ে আরেকটা যে জগৎ আসে, সেই জগৎটাকে বলা হয় কবর জগৎ। সেই জগৎটাকে কি বলা হয়? কবর জগৎ বলা হয়। এই জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে একদিন ডাকবেন না, সবাই মৃত্যুবরণ করবে, তারপর শেষ বেশ কিয়ামত হবে। একদিন এই দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, এবং সব কিছু ধ্বংস হওয়ার পর সব মানুষ ওই আলমে বর্জ কবর জগতে যাবে। তারপর হাসর নাসর ফুলসিরাত, তারপর আমল অনুযায়ী কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে সূরাতুল হজের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, তোমাদের হাকিকি মাওলা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবকে তোমরা ভয় করো। এখানে দেখেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ মানুষ সকল। এখানে কোনো উল্লেখ করে আল্লাহ পাক বলেননি যে মুসলমান অথবা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কোনো ধর্মকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেননি। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। এখানে আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাহ তাআলা এখানে দুনিয়ার সব মানুষকে এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, নির্দিষ্ট করে কোনো ধর্মকে, কোনো ধর্মের মানুষকে উল্লেখ করে বলেন নাই। বরং মুসলমান হন, আপনি খ্রিস্টান হন, আপনি ইহুদি হন, আপনি হিন্দু হন, যেই হও না কেন, মানুষ হলে, আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে কাকে ভয় করতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা এখানে দুনিয়ার সব মানুষকে উল্লেখ করে বলেছেন, এবং আপনি আমার মালিক, কোন দেশের মানুষকে উদ্দেশ্য করে বলেন নাই, বরং দুনিয়ার সব মানুষকে এখানে উল্লেখ করে বলেছেন। শুধু বাংলাদেশের মানুষকে বলেন নাই, শুধু পাকিস্তানের মানুষকে বলেন নাই, ইন্ডিয়ার মানুষকে বলেন নাই, তারপরে পাকিস্তানের মানুষকে বলেন নাই, আল্লাহ তাআলা ফিলিস্তিনের, শুধু ফিলিস্তিনের মানুষকে বলেন নাই, তারপরে ইন্ডিয়ার মানুষকে বলেন নাই, কাতারের মানুষকে বলেন নাই, সৌদি আরবের মানুষকে বলেন নাই, তারপরে আমেরিকার মানুষকে বলেন নাই, তারপরে লন্ডনের মানুষকে বলেন নাই, বরং আপনি আমার মালিক এই কথা বলতেছেন, তুমি যেই দেশের হও না কেন, যেখানেই থাকো না কেন, যে ধর্মের মানুষ হও না কেন, তুমি আমি রবকে তুমি ভয় করো, ঠিক কিনা? যেই দেশের মানুষ হও না কেন, আল্লাহ বলেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কারণ কোন মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, আল্লাহর ভয় যদি কোনো মানুষের হৃদয়ের মধ্যে এসে যায়, সে তাকওয়াওয়ালা হয়ে যায়। আর যারা তাকওয়াবান, যারা তাকওয়াওয়ালা, তারা আল্লাহওয়ালা।
যারা তাকওয়াওয়ালা তারা কিওয়ালা? তারা আল্লাহওয়ালা। তাকওয়া কি জিনিস আগে আমরা বুঝবো, তাকওয়া কাকে বলা হয়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? তাকওয়া কোন জিনিসের নাম? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলেছেন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তাকওয়ার কথা, আল্লাহকে ভয় করার কথা বিভিন্ন জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি তাকওয়ার কথা জিজ্ঞাসা করেছেন যে তাকওয়া কাকে বলা হয়, তাহলে শুনে রাখেন, আপনি কি কোনোদিন কাঁটাদার রাস্তা দিয়ে চলাফেরা করেছেন, যেই রাস্তার চতুর্দিক দিয়ে কাঁটা আর কাঁটা, এমন রাস্তা দিয়ে চলাফেরা করেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, হ্যাঁ, আমি এমন কাঁটাদার রাস্তা দিয়ে চলাফেরা করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যে কাঁটাদার রাস্তা দিয়ে চলাফেরা করেছেন, কেমন সতর্ক হয়ে চলেছেন, আপনি কিভাবে চলেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমনভাবে সতর্ক হয়ে চলেছি যাতে করে আমার শরীরের মধ্যে একটা কাঁটাও না গিতে, এভাবে আমি সতর্ক হয়ে চলেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, তাকওয়া হলো এমন জিনিসের নাম, তাকওয়া বলা হয় এমন জিনিসের নাম, আপনি দুনিয়াতে চলবেন, দুনিয়াতে আপনি এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে আপনি এমন ভাবে সতর্ক হয়ে চলবেন, কিন্তু একটা গুনার কাঁটাও যাতে আপনার শরীরের মধ্যে না লাগে, এভাবে সতর্ক হয়ে চলাফেরার নাম হলো তাকওয়া। অর্থাৎ আপনি দুনিয়াতে এমন ভাবে চলতেন যাতে করে আল্লাহর নাফরমানির কোনো কাঁটা শরীরের মধ্যে না গাতে, সুদের কাঁটা, তারপরে সুদের কাঁটা, ঘুষের কাঁটা, তারপরে মদ খাওয়ার কাঁটা, মিথ্যা বলার কাঁটা, তারপরে আপনার মানুষকে কষ্ট দেওয়ার কাঁটা, মানুষের জমি অন্যায়ভাবে লুটে আনার কাঁটা, এভাবে কোনো কাঁটা যাতে কোনো গুনার কাঁটা শরীরের মধ্যে না গাতে, এমনভাবে সতর্ক হয়ে চলার নাম হলো তাকওয়া। পাকিস্তানের একজন বুজুর্গ খাজা আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওয়ালিকে বলা হয়েছিল, আল্লাহর ওয়ালি তাকওয়া কোন জিনিসের নাম, অর্থাৎ তাকওয়ার অর্থ কি? খলিফাতুল মুসলিমিন খাজা আব্দুল মালিক সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহি তিনি উত্তর দিয়েছিলেন, তাকওয়া বলা হয় এমন জিনিসকে গ্রহণ করা যেটা গ্রহণ করলে আল্লাহ তাআলার সাথে সম্পর্কে পার্থক্য সৃষ্টি হয়, এমন জিনিস ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। অর্থাৎ যেই কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটাকে বলা হয় তাকওয়া। এরপর আর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, অতঃপর তোমরা কি করো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় কিয়ামতের ভয়াবহ অত্যন্ত কঠিন। ইন্না জালজালাতাস সাআতি, কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়াবহ। অর্থাৎ যখন কিয়ামত হবে, কিয়ামতের ভয়াবহ অনেক কঠিন হবে। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে যে কিয়ামতের আগে ভূমিকম্প হবে, প্রকম্পন হবে, জমিন নড়াচড়া করবে, মুফাসসিরিনে কেরাম বলেন যে তারা বলেন যে কিয়ামতের আগ মুহূর্তে একবার এই জমিনটা নড়ে চড়ে উঠবে, কিয়ামত হওয়ার আগে এই জমিনটা একবার নড়ে চড়ে উঠবে,
প্রকম্পিত হবে, সেই প্রকম্পনটা হবে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে উল্লেখ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার প্রকম্পনে প্রকম্পিত হবে, যখন জমিন তার প্রকম্পনে প্রকম্পিত হবে, অর্থাৎ জমিনটা যখন নড়াচড়া করবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং জমিন তার ভিতরে যা কিছু আছে বাড়ি বাড়ি জিনিস বাহির করে দিবে। এই জমিনের নিচে অনেক কিছু রয়েছে, অনেক সম্পদ রয়েছে, স্বর্ণ রয়েছে, রূপা রয়েছে। কিয়ামতের আগ মুহূর্তে যখন প্রকম্পিত হবে জমিন, তখন তার ভিতর থেকে বাড়ি বাড়ি সব কিছু বাহির করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে, জমিনের কি হলো, তার কি হলো যে তার ভিতর থেকে সব কিছু বাহির করে দিতেছে। আরে জমিন, ও জমিন, তোমার কি হলো, তুমি কেন তোমার ভিতর থেকে সব কিছু বাহির করে দিতেছ? মানুষ জমিনের এই অবস্থা দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে, জমিনের এই অবস্থা, আর আসমানের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, জমিন নড়াচড়া করবে আর আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আসমান রুইয়ের মতো, তুলার মতো উঠতে থাকবে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে। কিয়ামতের আগ মুহূর্তে যখন ভূমিকম্প হবে, তখন আসমান জমিন ভেঙে চুরমার হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এরপরে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেন, ইয়াউমা তারাউনাহা, আর আপনি দেখবেন, ইয়াউমা তারাউনাহা, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে উল্লেখ করে বলেন, আমার নবী, আপনি সেই দিন দেখবেন, তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন আপনি দেখবেন, তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন আপনি দুধনি মাকে দেখবেন, যে ছোট বাচ্চাকে দুধ পান করায়, ওই মাকে দেখবেন তার ছোট বাচ্চাকে সে ভুলে গেছে। কিয়ামতের প্রকম্পনে তার বাচ্চার কথা সে ভুলে গেছে। একজন মা সন্তানকে কেমন ভালোবাসে, অনেক সময় নিজের কথা ভুলে গেলেও মা কখনো সন্তানের কথা ভুলে না, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, মা সন্তানকে বাঁচানোর জন্য মার জীবন দিয়ে দেয়, সন্তানকে বাঁচানোর জন্য মার জীবন দিয়ে দেয়। কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগ মুহূর্তে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওই সময় যে মা সন্তানকে কখনো ভুলে নাই, দুধ পান করানোর মা তার ছোট বাচ্চাকে ভুলে যাবে, সন্তানের কথা ইয়াদ থাকবে না। তাহলে বুঝেন কি পরিমাণ ওই সময় আযাব শুরু হবে, ওই সময় কেমন অবস্থা হবে যে মা নিজের সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। তারপরে ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, শুধু তাই নয়,
একজন গর্ভবতী মহিলা যার পেটে বাচ্চা রয়েছে, গর্ভবতী মহিলা তার গর্ভের কথা ভুলে যাবে। শুধু তাই নয়, একজন গর্ভবতী মহিলা সে গর্ভপাত করে ফেলবে। কখন যে তার বাচ্চা হয়ে যাবে সে বুঝতেও পারবে না, টেরও পাবে না। তার বাচ্চা গর্ভপাত হয়ে যাবে, সে বুঝতেও পারবে না, টেরও পাবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাসা সুকারা, নবী আমার আপনি মানুষকে দেখবেন তারা নেশাগ্রস্ত। ওয়া তারান নাসা সুকারা, আপনি মানুষকে যখন দেখবেন তখন মনে করবেন মানুষরা নেশা খেয়েছে, তারা নেশাগ্রস্ত। ওয়া মা হুম বিসুকারা, না না না, তারা নেশাগ্রস্ত নয়, তারা নেশাও পান করে নাই, নেশাও খায় নাই। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বরং কিয়ামতের যে ভয়াবহ কঠিন অবস্থা, ভয়াবহ কঠিন আযাবের কারণে মনে হবে তারা যেন কি খেয়েছে, তারা নেশা খেয়েছে। আসলে তারা নেশাগ্রস্ত নয়, বরং তারা কঠিন আযাবের কারণে, এই কিয়ামতের আযাবের কারণে বোঝা যাবে তারা কি নেশাগ্রস্ত। আল্লাহ বলেন, ওয়ামা হুম বিসুকারা, না তারা নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহ পাকের আযাব অত্যন্ত কঠিন। আল্লাহ পাকের আযাব যখন আসবে তখন এমন আযাব হবে মনে হবে যেন তারা নেশাগ্রস্ত। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা কাজী আল্লামা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন যে এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে ভূমিকম্প যখন হবে, এই যে মানুষ নেশাগ্রস্ত মনে হবে, আসলে এটা ওই কারণে মনে হবে যে আযাব হবে, অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্তে যে ভূমিকম্প হবে, ওই ভূমিকম্পর কারণে মানুষ এত ভীত হয়ে যাবে, মনে হবে যে তারা নেশাগ্রস্ত। আসলে তারা কি নাই, নেশাগ্রস্ত নয়। আসলে কি নাই, নেশাগ্রস্ত নয়। তো একবার, অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্তে একবার ভূমিকম্প হবে, 2 নম্বর বার ভূমিকম্প হবে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে। 2 নম্বর বার ভূমিকম্প হবে কখন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইয়াউমা ينفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর ও ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যত মানুষ আছে বেহুশ হয়ে যাবে, সব মানুষ হুশ হারিয়ে ফেলবে। ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ তাআলা যাকে চান সে ব্যতীত, আল্লাহ তাআলা যাকে চান সে ব্যতীত সব মানুষ বেহুশ হয়ে যাবে। ওই সময় সব মানুষ তার শরীর পেটে অর্থাৎ
বুক ফেটে সব মানুষ ইন্তেকাল করবে। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেবে তখন মানুষ কি করবে, যখন সিংহার শুনবে তখন মানুষ চলাফেরায় থাকবে, তখন বুঝবে যাহারে এই আওয়াজটা কোথায় থেকে আসতেছে। আস্তে আস্তে এই আওয়াজটা বাড়তে থাকবে আর মানুষ দৌড়াইতে থাকবে, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, তারপরে পাহাড়গুলো রুর মতো উঠতে থাকবে। মানুষ বুঝতে পারবে না যে এই আওয়াজটা কোথায় থেকে আসতেছে, কেন এমন করতেছে। মানুষ বেহুশ হয়ে যাবে। তবে আল্লাহ তাআলা যাকে চান সে ব্যতীত, এবং আল্লাহ তাআলা ব্যতীত সব মানুষ বেহুশ হয়ে যাবে। এরপরে 2 নম্বর বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন 2 নম্বর বার সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে, মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাবে আর বলবে, আহারে এই আওয়াজটা কোথায় থেকে এলো, আমাদেরকে কে ঘুম ভাঙালো, আমরা তো কবরের মধ্যে ঘুমন্ত ছিলাম, কে আমাদেরকে জাগালো। সব মানুষ কবর থেকে উঠবে আর এদিক সেদিক তাকাতে থাকবে, সব মানুষ এদিক সেদিক তাকাতে থাকবে আর বলবে, হারে কে আমাদেরকে জাগ্রত করলো, আমরা তো ঘুমন্ত ছিলাম, সেই ঘুমন্ত থেকে কে আমাদেরকে জাগ্রত করলো। তখন মুমিন বান্দারা তারা বলবে, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তখন মুমিন বান্দা যারা তারা বলবে, ইয়া ওয়াইলানা, আয় আফসোস, মিন মারকাদিনা, কে আমাদেরকে কবর থেকে জাগ্রত করলো, আমরা তো কবরে ছিলাম, আমরা তো কবরের মধ্যে ঘুমন্ত ছিলাম, কে আমাদেরকে জাগ্রত করলো। তখন মুমিন বান্দারা বলবে, হাদা মা ওয়াদার রহমান, এটা তো আমাদের রহমান দয়াময় আল্লাহ তাআলার ওয়াদা। দুনিয়াতে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন কিয়ামত হবে, এই কিয়ামত মনে হয় এখন হয়ে গেছে। সব মানুষ কবর থেকে উঠবে আর দৌড়াতে থাকবে হাসরের ময়দানে। দুনিয়ার সব মানুষ উঠে যাবে এবং তারা বলবে, ওয়াসাদাকাল মুরসালুন, এবং নবী রাসূলগণ সত্য বলেছেন। নবী রাসূলগণ কিয়ামতের কথা বলতেন, আজকে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, আরে না জানি আমাদের কি অবস্থা হবে। তখন সব মানুষ দাঁড়িয়ে থাকবে, কবর থেকে উঠবে আর হাসরের ময়দানে একত্রিত হবে। এই জন্য কিয়ামতের দিনকে ইয়াউমুল জাযা বলা হয়। কি বলা হয়? ইয়াউমুল জাযা, অর্থাৎ প্রতিদানের দিন। কিয়ামতের দিনকে ইয়াউমুল হাসর বলা হয়, অর্থাৎ একত্রিত হওয়ার দিন। যেই দিন সব মানুষ কি হবে? একত্রিত হবে। যেদিন সব মানুষ কি হবে? একত্রিত হবে। এই জন্য কিয়ামতের দিনকে ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাসর, ইয়াউমুদ্দিন বলা হয়। এবার সব মানুষ একত্রিত হবে, সব মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন নবীজির কাছ থেকে শুনলেন যে সব মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, তখন তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে তাহলে আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় থাকবো? আপনার মেয়ে ফাতেমাও কি উলঙ্গ অবস্থায় থাকবে? আপনার নাতি হাসান হুসাইন তারাও কি উলঙ্গ অবস্থায় থাকবে? তাদের কি লজ্জা লাগবে না? তখন আপনি আমার নবী বলবেন, হে আয়েশা, দুনিয়ার সব মানুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে কিয়ামতের ময়দানে। কাহারও শরীরের মধ্যে কাপড় থাকবে না। চেয়ারম্যানের শরীরে, মেম্বারের শরীরে, তারপরে এমপি মন্ত্রী শরীরে, কোন মিস্টারের শরীরে, আমেরিকার প্রেসিডেন্টের শরীরে মনে হয় কাপড় থাকবে?
বুশের শরীরে কাপড় থাকবে, ডব্লিউ বুশের শরীরে কি কাপড় থাকবে, বারাক ওবামার শরীরে কি কাপড় থাকবে? না না না, কারো শরীরে কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আয়েশার শরীরে কি কাপড় থাকবে না? আপনার মেয়ে ফাতেমার শরীরে কি কাপড় থাকবে না? আপনার নাতি হাসান হুসাইনের শরীরে কি কাপড় থাকবে না? নবীজি বললেন, ও আয়েশা, না না, কাহার শরীরের মধ্যে কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাদের শরীরের মধ্যে কাপড় না থাকে, আমি যদি উলঙ্গ অবস্থায় থাকি, আপনার মেয়ে ফাতেমা যদি উলঙ্গ অবস্থায় থাকে গো, তাহলে মানুষেরা কি বলবে? মানুষেরা কি আমাদেরকে লজ্জা দিবে না? আমরা কি মানুষের সামনে আমাদের লজ্জা লাগবে না? আল্লাহ নবী বললেন, ও আয়েশা, না না, কেউ লজ্জা দিবে তো দূরের কথা গো, ওই সময়ে যে কাহারও শরীরে কাপড় নেই, কাহারও হুঁশও থাকবে না, যে প্রত্যেকের শরীরেও যে কাপড় থাকবে না, নিজের শরীরেও যে কাপড় থাকবে না, এটা কেউ মনেও করতে পারবে না, এত আযাব হবে। আশিকানা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকানা মিল্লাত মাযহাব খুদাস, ইশক আশো লস্তে কো চোবর পরো और से जो जमाशों को बाकी जुमला सो और तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत हो गई, जन्नत दो ज़ोक़ से या रब किया करो, और जो है मैं तुझे देखा करो। আমার প্রাণের ভাইয়েরা, কিয়ামতের অবস্থা এমন হবে, এত আযাব হবে, নিজের শরীরে কাপড় থাকবে না, এটাও সে ভুলে যাবে। শরীরে কাপড় থাকবে না, এটাও সে বুঝতে পারবে না, এত আযাব হবে। তারপরে সবাই একত্রিত হবে কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে সবাই একত্রিত হবে, তখন সূর্য থাকবে আধাত উপরে। কতটুকু পরে? মাত্র আধাত উপরে। আপনারা কি মনে করেন, এই যে বৈশাখ মাসে, বৈশাখ মাস যখন আসে, ধান কাটলে কি মনে করেন? বৈশাখ মাসের ধান গরম, এত গরম যে গরমের মধ্যে সারা শরীর যেন আপনি গোসল করেছেন এরকম ঘাম পড়ে গরমের কারণে। তাও সূর্যের আলোটা আমাদের থেকে প্রায় 1,86,000 মাইল দূর। তাও এটার যে গরম সাইডটা আছে, গরম সাইড হলো উপরের দিক দিয়ে, আর এটা ঠান্ডা সাইডটা পৃথিবীর দিকে। সুবহানাল্লাহ বলবেন না? নরম অর্থাৎ ঠান্ডা সাইডটাই পৃথিবীর দিকে। তারপরও কি পরিমাণ আযাব, কি পরিমাণ গরমে লাগে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন সূর্য মাত্র আধাত উপরে আসবে, তখন অবস্থা কেমন হবে? মানুষের মাথার মগজ টক টক বক করে থাকবে, গরমের মতো যে বাত ফেনায় এরকম মগজগুলা টক বক করতে থাকবে। সুবহানাল্লাহ। ওই সময় মানুষের কি পেরেশানি হবে। মানুষেরা ওই সময় এমন পেরেশানি হবে, মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ মনে করে সামনের আযাব অথবা সামনের বিপদ আসলে আসুক, অথবা সামনের বিপদ যেটাই আসে। কিন্তু বর্তমানে মানুষ যেটা বিপদে পড়ে, আগে ওই বিপদ থেকে উদ্ধার হইতে চায়, ঠিক কিনা? মানুষ যখন বিপদে পড়ে, সামনে বিপদ বড় মনে হইল, কিন্তু মনে করে এখন বর্তমানে যে বিপদ আছি, আগে এই বিপদ থেকে উদ্ধার হই, পরের বিপদ পরে দেখা যাইব। এই জন্য সব মানুষ, কিছু মানুষ একত্রিত হয়ে বলবে যে কিয়ামতের আযাবের যে ভয়াবহতা, শুধুমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া তারা কোনো ছায়া থাকবে না।
ওই আরশের নিচে 7 প্রকার মানুষ জায়গা পাইবে। এটা আমি বলবো না, বললে এখানেই শেষ হয়ে যাবে। তো 7 প্রকারের লোক এখানে আরশের নিচে জায়গা পাবে, আর কেউ আরশের নিচে জায়গা পাবে না। সূর্যের আর কোনো আলো থাকবে না। তখন কিছু লোক সবাই মিলে যাবে যে বিচার শুরু হয়ে যাক, তারপর আমাদের জন্য জান্নাতই হোক অথবা জাহান্নাম হোক, আগে বিচার শুরু হয়ে যাক। এই জন্য কিছু মানুষ একত্রিত হয়ে তারা যাবে আমাদের আদি পিতা বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে যাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও বাবা আদম, আপনি তো হলেন আদি পিতা। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর বুকে সর্বপ্রথম পাঠিয়েছিলেন। আপনি তো হলেন মানব জাতির প্রথম মানুষ। বাবা আদম, আমরা তো বিপদে পড়ে গেছি, কিয়ামতের ভয়াবহতা আমরা সহ্য করতে পারতেছি না। ও বাবা আদম, আপনি আমাদের জন্য একটা কিছু করেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচার শুরু করে দেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আজকে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি আদম, আমার দ্বারা ভুল হয়ে গেছিল। আল্লাহ তাআলা আমাকে বলেছিলেন, ও আদম, তুমি জাক্কুম ফল খাইও না। কইছিলেন আল্লাহ তাআলা বলেছিলেন, ও আদম, তুমি জাক্কুম ফল খাইও না, এমনকি ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তুমি জাক্কুম ফলের কাছেও যাও না। ও আদম, কেন তুমি জাক্কুম ফলের কাছে গেলাই? কেন তুমি জাক্কুম ফল খেয়েছিলাই? আজকে যদি আমি আল্লাহ তাআলার কাছে বিচার শুরু করার জন্য যাই, আল্লাহ তাআলা যদি আমাকে বলেন, ও বা আদম, তুমি কেন জাক্কুম ফল খেয়েছিলাই, আগে এটার উত্তর দেও, তাহলে আমি কোনো জবাব দিতে পারবো না। ঠিক কিনা? এবার সব মানুষ মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আমার পরে একজন নবী এসেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা যাও নূহর কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও মূসা কালিমুল্লাহর কাছে। যে মূসা আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে তোর পারে কথা বলতেন, তোমরা যাও মূসা কালিমুল্লাহর কাছে। সব মানুষ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আসিয়া বলবে, আসিয়া বলবে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, আমরা তো বিপদে পড়ে গেছি, আদমের কাছে গেছি, তিনি পাঠাইছেন নূহর কাছে, নূহর কাছে গেছি, তিনি পাঠাইছেন ইব্রাহিমের কাছে, ইব্রাহিমের কাছে যাওয়ার পর তিনি পাঠাইছেন আপনার কাছে। আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেয়। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও, আর তোমরা আরেকজন নবী আছেন, আমার পরে আরেকজন নবী এসেছেন, যার মাধ্যমে আজকে এই বিচার কাজটা শুরু হতে পারে, যিনি আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহস হয়েছে, যিনি ছাড়া আজকে আল্লাহর কাছে সুপারিশ করার মতো এই হাসরের ময়দানে কেউ সাহস করবেন না। উনার নাম কি জোরে বলেন? উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন,
بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمود بعد فخر الأولين شد وجود رحمة للعالمين مسجد شد همار وزمين সেদিন একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করবেন আপনি আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী প্যারা হাবিব ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার মতো কেউ সাহস পাবে না ঠিক কিনা বলে যেদিন সমস্ত নবী রাসূলগণ জান্নাতে যাওয়ার জন্য সব নবী রাসূলগণ জান্নাতের দরজায় চলে যাবেন গিয়ে দেখবেন জান্নাতের দরজা তালা জান্নাতের দরজা কি জান্নাতের দরজা তালা এবার বলবেন ও মালিক ফেরেশতা ও জান্নাতের পাহারাদার ফেরেশতা জান্নাতের দরজা তালা কেন কেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় নাই জান্নাতের ফেরেশতা বলবে যিনি আসবেন যে আসলে জান্নাতের দরজা খোলা হবে তিনি আসেন নাই তিনি আসলে জান্নাতের দরজা খোলা হবে এর আগে জান্নাতের দরজা খোলা হবে না তিনি কে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য আপনি আমার যত কিছু আছে আপনি আমার নবী রাসূল আপনার নবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয় জীবন দিতে কারা কারা প্রস্তুত আছে নিজের স্ত্রীকে বিধবা করে সন্তানদেরকে এতিম করে নবীর জন্য রক্ত দেওয়ার জন্য কে কে রেডি আছেন হাত তুলে দেখান আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন মুহতারাম হাজিরিন এই জন্য ইবাদত বন্দেগী যা কিছু সব কিছু কার জন্য হবে বলেন তো দেখি সব কিছু আল্লাহর জন্য হবে আপনি আমার যত ইবাদত রয়েছে সব ইবাদত আল্লাহর জন্য হবে আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে ঠিক কিনা বলে এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সব তোমার আমার জীবন আমার মরণ সব তোমার সব কার জন্য হবে চিৎকার দিয়ে বলেন সব কার জন্য হবে এই দুনিয়ায় আছে তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে এই দুনিয়ায় আছে তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে তুমি ছাড়া নেই হৃদয়ে তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর আমার জীবন আমার মরণ সব তোমার আমার জীবন আমার মরণ সব তোমার সব কিছু কার জন্য হবে জোরে বলেন সব কিছু আল্লাহ তাআলার জন্য হবে এই জন্য সমস্ত নবী রাসূলগণ জান্নাতে যাওয়ার পরেও গিয়ে দেখবেন জান্নাতের দরজা তালা আপনি আমার নবী জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজা খোলা হবে না এবার সব মানুষ দৌড়ে যাবে আপনি আমার নবীর কাছে গিয়ে দেখবেন আল্লাহর নবী আরশে আজিমের কাছে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় ইয়া উম্মতি বলে কাঁদতেছেন সুবহানাল্লাহ যেই কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ ইয়া নফসি বলে কাঁদবেন ইয়া নফসি আয় আমার কি হবে এভাবে নিজের জন্য কাঁদবেন কিন্তু আপনি আমার নবী নিজের জন্য নয় উম্মতের চিন্তায় কাঁদতে থাকবেন ইয়া উম্মতি এবার
সমস্ত মানুষ আমাদের নবীর কাছে গিয়ে বলবে আউয়ালুন আল আখিরিন, আয় নবী আপনি তো শুরুতেও নবী শেষেও নবী, আপনি সব নবীর যে সব নবীর নেতা হলেন ইমামুল মুরসালিন। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছি, তিনিও আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছি, তিনিও আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পান নাই। এভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছি, তিনিও আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পান নাই। এবার আপনার কাছে এসেছি, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন গো, আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করে দেয়। এবার আমাদের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন আল্লাহর কাছে কাঁদতে থাকবেন আর বলবেন আয় আল্লাহ আপনি তো সব কিছুর মালিক, আপনি তো সব কিছুর খালিক, আপনি তো সব কিছুর পালন কর্তা। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে দুনিয়ার সব মানুষের অবস্থা করুণ হয়ে গেছে, আয় আল্লাহ বিচারের কাজটা আপনি শুরু করে দেন। এই বলে আমাদের নবী আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাবেন আর গিয়ে বলবেন, ও জিবরাইল যাও আমার পেয়ারা হাবিবকে গিয়ে বলো তিনি যেন আর কাঁদেন না, আমি এখনই বিচার শুরু করে দিব। আর আমার নবীর উম্মতের জন্য তিনি কাঁদতেছেন, গিয়ে বলবেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি আমার নবী তিনি যেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেন, তিনি তার উম্মতকে আমি মুক্ত করে দিব। যতক্ষণ পর্যন্ত না তিনি খুশি হবেন এই পর্যন্ত তার উম্মতকে আমি এই পরিমাণ জান্নাতে দিব। সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবেন। আল্লাহ তাআলা একটা পাল্লা, বিচারের পাল্লা কায়েম করবেন। আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা مثقال حبة أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারের পাল্লা কায়েম করবেন, যেখানে সব আমলনামা ওই পাল্লার মধ্যে তুলবেন। যার পাল্লা নেকির পাল্লা বাড়ি হবে সে যাবে জান্নাতে, আর বদির পাল্লা যার বাড়ি হবে সে যাবে জাহান্নামে। আমরা কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জোরে বলেন, কে কে জান্নাতে যাইতে রাজি? হাত তুলে দেখান। মুহতারাম হাজিরিন, আসেন, যদি জান্নাতে যাইতে হয় তাহলে দিনের জন্য আল্লাহর নবী যেভাবে দিনের জন্য রক্ত দিয়েছেন, দিনের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে হবে। আল্লাহর নবীর মতো জানদাল মুবারক শহীদ করতে হলে শহীদ করতে হবে। তারপরে আল্লাহর নবীদের মতো দ্বিখণ্ডিত হতে হলে দ্বিখণ্ডিত হওয়া লাগবে। আল্লাহর নবীদের মতো মাছের পেটে যেতে হলে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরামদের মতো ফাঁসির কাস্টে ঝুলতে হলে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। উলামায়ে কেরামদের মতো জেলে যাইতে হলে জেলে যাইতে হবে। তারপরে বীর মুজাহিদদের মতো জীবন দিতে হলে জীবন দেওয়া লাগবে। তারপরও কোনো অবস্থাতে আল্লাহর দ্বীনের হালকে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা তো এমন নবী পেয়েছি যেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন। আজকে অনেকে এই নবীকে নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা বলেন? যদি কেউ আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে তাহলে সে যে ধর্মীয় অবলম্বী হয় না কেন আমাদের স্পষ্ট ঘোষণা হলো
নবীর দুশমনের কোনো ধর্মীয় পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় পরিচয় নাই, নবীর দুশমনের কোনো বংশীয় পরিচয় নেই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, সে বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহ নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। ঠিক কিনা বলেন? নবীর নামে এই জন্য মুহতারাম হাজিরিন, আসেন যদি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয় তাহলে তৌহিদি জনতার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সেই বাঁধ ভাঙ্গা গণসূতে গণভবন, সংসদ ভবন সব ভেসে যাবে বঙ্গোপসাগরে। ঠিক কিনা বলেন? আসেন আমরা যে আলোচনা শুনেছি, আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচবো, সুদ থেকে বাঁচবো, তারপরে হালাল খাবো। আজকের এই জনকে আল্লাহ